अगेन वेलकम बैक टू माई चैनल অঙ্কন মাউন্টেন মোটো। এসে গেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি দেখাতে চলেছি আমাদের নেপালের কিছু মুহূর্ত। তাহলে জুড়ে থাকুন আমার সাথে আর দেখুন এই পুরো সিনেম্যাটিক ব্লগটা। জীবনের কিছু রাস্তা শুধু ডেস্টিনেশনের দিকে নিয়ে যায় না, কিছু রাস্তা আমাদের নিয়ে যায় নতুন একটা গল্পের দিকে। আর আজ সেই গল্পের শুরু কলকাতা থেকে। দুটো বাইক, কিছু লাগেজ আর মনে শুধু একটাই এক্সাইটমেন্ট, চলো নেপাল যাওয়া যাক। তো আজকের আমাদের প্রথম দিন শুরু হচ্ছে কলকাতা থেকে রাত্রিরে। আমরা রাত্রিবেলা চুজ করেছি যাতে আমরা বীরগঞ্জ সকাল বা দুপুর অবধি পৌঁছে যেতে পারি। তো আর কি, ফুয়েল চেক করে, টায়ার প্রেশার চেক করে, লাগেজ প্যাক করে, হেলমেট পরে পুরো বাইক রেডি। আর সবার থেকে ইম্পর্টেন্ট, রাইডারও রেডি। কারণ লং রাইডে বাইকের প্রিপারেশনও যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো রাইডারের মাইন্ডসেট। চেনা শহর, চেনা রাস্তা, চেনা ট্রাফিক, সব কিছু আস্তে আস্তে রিয়ার ভিউ মিররে চলে যাচ্ছে। সামনে শুধু একটা লং হাইওয়ে, তারপরে একটা নতুন দেশ। হাইওয়ে এই এন্ডলেস রোড আমার সবসময় খুব ভালো লাগে। বাইকের ইঞ্জিনের সাউন্ড, সামনে লং রোড, আর বদলাচ্ছে দুপাশের ল্যান্ডস্কেপ। কখনো বা একটু স্পিডে, বা কখনো আবার আস্তে হয়ে যাওয়া। কারণ বাইকারদের কাছে জার্নিটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিলোমিটারের পর কিলোমিটার ক্রস করে আমরা এখন আস্তে আস্তে নেপাল বর্ডারের দিকে এগাচ্ছি। মনের মধ্যে এক্সাইটমেন্টটা এখনও আরও বেড়ে গেছে, কারণ এতক্ষণের জার্নির পর সামনে আসতে চলেছে সেই মোমেন্ট, ইন্ডিয়া থেকে নেপালের এন্ট্রি। আর অবশেষে ওয়েলকাম টু নেপাল। বর্ডারের ফর্মালিটিস কমপ্লিট করে যখন বাইক নিয়ে নেপালের রাস্তায় ঢুকলাম, তখন একটা আলাদাই ফিলিং হলো। একটা বর্ডার ক্রস করলাম ঠিকই, কিন্তু মনে হলো যেন একটা নতুন চ্যাপ্টার ওপেন হলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বীরগঞ্জের হোটেলে। নতুন দেশ, নতুন রাস্তা, নতুন সারাউন্ডিংস, কিন্তু বাইকের উপর বসে সে একই ফিলিং, ফ্রিডম। কারণ মোটরসাইকেলে ট্রাভেল করার মজাটাই আসলে অন্যরকম। তো বন্ধুরা, কলকাতা থেকে বীরগঞ্জের রাইড এখানেই শেষ হলো। আমরা ডে 1-এ হোটেল নিয়ে বীরগঞ্জে রেস্ট করলাম। কিন্তু বন্ধুরা, অ্যাডভেঞ্চার কিন্তু এখনো শেষ হয়নি, এটা শুধু শুরু।